প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে CC4 বা GE4, হিস্ট্রি অফ ইন্ডিয়া 1707 টু 1950। তো এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের একদম ফুল সাজেশান আজকে আলোচনা করব। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো, যে প্রশ্নগুলো করলে 100% কোশ্চেন তোমরা কমন পাবে। তোমাদের ইতিমধ্যেই আমি বাংলা ফুল সাজেশান দিয়ে দিয়েছি, ইলেকটিভ বেঙ্গলি। আমি তোমাদের এই ভিডিওতে দিতে চলেছি ইতিহাসের জেনারেল পেপার CC4 বা GE4। তো এই সাবজেক্ট থেকে যে প্রশ্নগুলো বলবো 5 নম্বরের এবং 10 নম্বরের, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা রয়েছে। এই প্রশ্নগুলো যদি ভালো করে রেডি করো তাহলে তোমাদের কোনো চিন্তার কারণ নেই, 100% কোশ্চেন তোমরা কমন পাবে। কি কি সেই প্রশ্ন চলো দেখে নিই। ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেন। প্রথমেই যে প্রশ্নটি আমরা পড়ব, তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি একদম 100%-এর ওপরে কিন্তু প্রশ্নটি এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব বা ফলাফল, কারণ আর ফলাফল অবশ্যই পড়ো। একদম 100% একটা প্রশ্ন তোমরা পাবেই পাবে। বোঝা গেল? 3 নম্বর হচ্ছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কাকে বলে? 4 হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি সংক্ষেপে আলোচনা করো। 5 ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য লেখো। এই 6টি প্রশ্ন স্টার মার্ক দেখতে পাচ্ছ। 6টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নেরই কিন্তু স্টার মার্ক রয়েছে। তাহলে বুঝতেই পারছো এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ঠিক আছে, চলে আসবো পরবর্তী প্রশ্নে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1943-এর দুর্ভিক্ষ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রার্থনা সমাজের ওপর টিকা লেখো। 1938 সালে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনের তাৎপর্য কী ছিল? উডের ডেসপ্যাচের তাৎপর্য কী? বা চার্লস উড কে ছিলেন, তিনি বিখ্যাত কেন? 1857 সালে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ উল্লেখ করো। 13 জালিয়ানওয়ালা বাগের ঘটনার গুরুত্ব কী ছিল? রাউতওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝো? 1946 সালের নৌ বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পলাশির লুণ্ঠন কাকে বলে বা বলতে কী বোঝো? রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন হচ্ছে 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো। বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন প্রবর্তন করেন? ঔপনিবেশিক বাংলায় কি অবশিল্পায়ন ঘটেছিল? নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে আলোচনা করো অথবা নব্যবঙ্গের ওপর টিকা লেখো। সেফটি বাল্ব তত্ত্ব সম্পর্কে টিকা লেখো। কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো। তো এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা বলে স্যার 23টি প্রশ্ন 5 নম্বরে পড়তে হবে, এত প্রশ্ন দিলে কি করে স্যার পড়বো? তোমাদের মনে প্রশ্ন আসছে। দেখবে এই 23টা প্রশ্ন তোমাদের কিন্তু আমি অনেক আগেই বলে দিয়েছিলাম, কিন্তু এই 23টা প্রশ্নের মধ্যে কিন্তু আমি স্টার মার্কগুলো বেছে দিয়েছি। যারা মনে করছে একটু কম পড়ে তোমরা মোটামুটি রেজাল্ট করতে চাও, কম পড়ে কোশ্চেন কমন পড়তে চাও, তাদের জন্য কিন্তু স্টার মার্কগুলো অবশ্যই করবে। আর একটা কথা তোমাদের বলে দিই, ইতিহাসের কিন্তু তোমরা যদি মনে করে থাকো যে স্যার আমরা 2022 সালে কোশ্চেন পড়ে চলে যাচ্ছি, তাহলে কি আমরা মোটামুটি 50-60 পেয়ে যাব নাম্বার, আমি কিন্তু বলবো তাহলে কিন্তু বিপদে পড়বে। ঠিক আছে, আসলে ভালো, কিন্তু সেইভাবে কিন্তু 2022-এর থেকে প্রশ্ন এবারে আসার সম্ভাবনা কিন্তু সেরকম নেই। ঠিক আছে, তাই বলবো একটু ভাবনা চিন্তা করে যেই প্রশ্নগুলো দিলাম ভালো করে যাও, রিস্ক নিও না, কারণ রিস্ক নিতে গেলে 4-5টা প্রশ্ন কম পড়ার জন্য তোমরা কি করবে, 2024-এর 22-এর প্রশ্নপত্র চলে গেলে সেখান থেকে দেখলে 2-3টি প্রশ্ন দিয়েছে যেগুলো লিখে তোমরা কিন্তু 5 নাম্বার তুলতে পারলে না, ফুল মার্কস তো পাওয়া যায় না। তাই ভালো করে চিন্তা ভাবনা করে একটু কষ্ট করে সময় দিয়ে 4-5টা প্রশ্ন বেশি পড়ে যাও, দেখবে অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, আমি এরপর চলে আসবো 10 নম্বরের প্রশ্ন। তো 10 নম্বরের প্রশ্নগুলো অবশ্যই দেখবে, আমি বেশি প্রশ্ন 10 নম্বরে দিইনি, কারণ 10 নম্বরে আমাদের কিন্তু 3টে 10 নম্বরের প্রশ্ন, মানে 30 এখানে থাকবে। তো 30 নম্বরের মধ্যে আমাদের কিন্তু এখান থেকে তুলে নিতে হবে 22 থেকে 24, মানে এখান থেকে এই 10 নম্বর থেকে আমরা আমাদের পাস মার্কসটি তুলে নেব। কোন প্রশ্ন পড়ব? ঠিক আছে, এই প্রশ্নগুলো দেখবে একটু স্টার মার্কগুলো। 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করে, এগুলো এক্সট্রা তোমাদের স্টার মার্ক, একদম ভিভিআই কোশ্চেন। প্রথমে যে স্টার মার্কগুলো কোশ্চেনগুলো 5 নম্বরে বলেছি সেগুলো পড়বে, আর এই স্টার মার্কগুলো পড়বে।
এই 24 থেকে 27 প্রশ্নগুলো দেখে নাও তোমরা। এই 4টি প্রশ্ন অবশ্যই পড়বে এবং প্রথম দিকে দেখবে 7-8টি প্রশ্ন স্টার মার্ক, মানে মোট 11 থেকে 12টি প্রশ্ন যদি 5 নম্বরের স্টার মার্কগুলো পড়ে নাও, আমি আশা করি তোমরা মিনিমাম 3টি কমন পাবেই পাবে। ঠিক আছে, মিনিমাম 3টি থেকে 4টি কমন পাবে, 5টা করতে হয়, তোমরা 3 থেকে 4টে কমন পেয়ে যাবে। তো চলো এরপর 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় ইতিহাসে অষ্টাদশ শতকের গুরুত্ব কী, অথবা তুমি কি মনে করো অষ্টাদশ শতাব্দী ভারতের ইতিহাসে এক অন্ধকারময় যুগ ছিল? 1757 থেকে 65 সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। পলাশির যুদ্ধ থেকে দেওয়ানি লাভ পর্যন্ত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য ব্যাখ্যা করো। বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 3টি প্রশ্নের মধ্যে প্রথম এবং দ্বিতীয় প্রশ্ন স্টার মার্ক করা কিন্তু পড়তে হবে তোমাদের। 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো এবং 1857 সালের মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। এই প্রকৃতি আর কারণ করলে আমি আশা করি তোমরা 100% একটি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং তার সাথে আরেকটি প্রশ্ন 100% আসার সম্ভাবনা, শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। এই প্রশ্নটি তোমাদের কিন্তু করতে হবে। চলে আসবো 19বিংশ শতকে সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতবর্ষে জাতীয়তাবাদের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো, প্রশ্নটি পড়বে। 1946 সালের নৌবিদ্রোহ সম্বন্ধে লেখো। ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতা ও গুরুত্ব আলোচনা করো। এই 10টি প্রশ্নের মধ্যে তোমাদের যদি এই 10টি প্রশ্ন করে নাও, আমি আশা করি এখান থেকেই তোমরা কিন্তু মিনিমাম 2 প্রশ্ন একদম পাবেই পাবে। ঠিক আছে, তোমরা 3টেও পেয়ে যেতে পারো, তবে 2টি পাবেই একদম। এবং আরও আমি 2টি প্রশ্ন বলবো। লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। এই প্রশ্নটি স্টার মার্ক। এই 12টি পড়লে একদম 100% তোমরা 3টে প্রশ্ন 10 নম্বরের কমন পেয়ে যাবে। আশা করি তোমাদের প্রত্যেকেরই, যারা আমার কাছে পড়েছো অনলাইনে এবং যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছো, তাদের এতদিনে কমপ্লিট হয়ে গেছে। যা যা প্রশ্ন দিয়েছি এমনভাবে উত্তর করা রয়েছে তোমাদের পড়তেও অসুবিধা হবে না, আর খুব সুন্দর টু দি পয়েন্ট মনে রাখার মতো সেইভাবে অ্যান্সার করা রয়েছে। কিন্তু বইতেও তোমরা এরকম করে এত গোছানো কিন্তু পাবে না। ঠিক আছে, তোমরা জানো অনেকেই বই কিনেছো, বইতে অবশ্যই খুঁজে নেবে, তবে খুঁজতে একটু সময় লাগবে, তোমরা এইভাবে পাবে না। তো যদি তোমরা পেতে চাও যে এরকম স্টাডি মেটেরিয়াল আমরা সাজানো গোছানো পাবো, জাস্ট আমরা পড়ে আমরা ভালো নাম্বার পেতে চাই, তাহলে অবশ্যই তোমরা সংগ্রহ করতে পারো। রেমুনারেশনও সেরকম নয়, খুবই কম রেমুনারেশন। ভারতের সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি একটু এক্সট্রা হিসাবে পড়ে যাও, প্রশ্নটি আসবে তোমাদের। আমার মতে এই প্রশ্নটি একদম প্রশ্নপত্রে ধরে নাও এসে গেছে। এই প্রশ্নটি একটু ভালো করে তোমরা করে যাও। ঠিক আছে, অরে পাবে, তোমাদের অন্য অপশানগুলো পাবে প্রথম 12টি প্রশ্ন পড়লে, তবে এই প্রশ্নটি তোমরা একটু পড়ে যেতে পারো। ঠিক আছে, এই প্রশ্নটা যদি কমন চলে আসে, এই প্রশ্নের নাম্বারটা তোলা খুব সহজ হয়। ঠিক আছে, তো দেখলে 13টে মাত্র প্রশ্ন বললাম। এই 13টি প্রশ্ন অনায়াসে তোমাদের রেডি করা যায়। ঠিক আছে, তো বলছি এই প্রশ্নগুলো একটু ভালো করে নাও যদি ভালো ইতিহাসে নাম্বার পেতে চাও। থার্ড সেমিস্টারে তোমরা জানো 100% কোশ্চেন কমন এসছে এবং অনেকেই পরীক্ষা দিয়ে এসে আমাকে জানিয়েছে, স্যার আপনার সাজেশন পুরো টোটালটাই মিলে গেছে এবং আমরা খুব সুন্দরভাবে উত্তরগুলো লিখতে পেরেছি, টাইমের মধ্যে শেষ করতে পেরেছি এবং আমাদের মনে পড়তেও খুব সুবিধা হয়েছে। তো তোমাদের এই ফিডব্যাকগুলো পাই এবং অনেকে বলে আর একটু কিছু স্যার চেঞ্জেস হলে ভালো হতো, সেগুলো আমি মাথায় রাখি, সেই অনুযায়ী আমরা কিন্তু চেঞ্জেস করি। তো তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে, তোমাদের কোন কোন সাবজেক্টের কী কী লাগবে এবং আমার সাজেশানে আর কিছু অ্যাড বা লেস কিছু উত্তরে হলে ভালো হয় কি না, বা কোনো সাজেশান তোমাদের যদি থাকে অবশ্যই তোমরা জানাবে। আমার স্যার এরকম বলছে, অবশ্যই তোমরা জানাবে, আমি সেগুলো বিচার বিবেচনা করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পিপি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো।